নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকের দিনটা খুব স্পেশাল দিন। অযোধ্যা নগরীতে শ্রীরামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। আমাদের পুরাণ, বেদ, উপনিষদ, তারপরে মহাকাব্য যেগুলো রয়েছে সেগুলোর ধারক বাহক হিসেবে এই মন্দিরটি অনেকটা কার্যকরী রূপ নেবে। ভালো কথা, খুবই ভালো কথা। আনন্দের দিন, আনন্দ করারই দিন, সবাই আনন্দ করুক। কিন্তু আমার মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে অন্য জায়গায়, সেটা শেয়ার করার জন্যেই আজকে ব্লগটা করছি। আমাদের চারপাশে যে পরিস্থিতি চলছে তাতে করে বেদ, উপনিষদ, মহাকাব্য এগুলিকে মানুষ কতটা পড়ে, কতটা নিজের মনের মধ্যে বহন করে সেটা তারাই বেটার বলতে পারবে। আর মহাকাব্যগুলি পড়ে, বেদ উপনিষদগুলি পড়ে তারা কি বোঝে, কি বোঝাতে চায় সেটাও তারাই ভালো বলতে পারবে। আমি যতটুকু বুঝি তাতে করে মহাকাব্যরও আমাদের জীবনে একটা বিশাল এফেক্ট ফেলে। কিন্তু সেই এফেক্টগুলোকে আমরা নেগেটিভভাবে নেব না পজিটিভভাবে নেব সেটা আমাদের ব্যাপার। আমরা কীভাবে নেব সেটা আমাদের উপর নির্ভর করে। আর সমাজও সেইভাবেই চলে, সেই নির্ভরতার উপর দিয়েই চলে। মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে আমার যে কারণে, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমাদের বাড়িতে গত পরশুদিন একটা ছেলে গাছপালা পরিষ্কার করতে এসেছিলো, মানে জংলি গাছপালা যেগুলো হয় সেগুলো পরিষ্কার করতে এসেছিলো। তো ওর সাথে কথা বলে আমি জানতে পারলাম ছেলেটির বয়স বেশি না, এই 12-13 হবে। এবার ছেলেটির সাথে কথা বলে আমি জানতে পেরেছি ছেলেটির বাবা মা কেউ নেই, দাদা বৌদির কাছে থাকে। দাদা বৌদিরা বোধহয় ঠিকঠাক মতো ওকে দেখেও না। ওর পড়াশুনোটাও ঘুচে গেছে, পড়াশুনো করে না। এবার সেটা আমি ওকে জিজ্ঞেস করিনি ও নিজের ইচ্ছায় পড়াশুনো ছেড়েছে নাকি ওর পরিস্থিতি বুঝে ও ছাড়তে বাধ্য হয়েছে, সেটা আমি ওকে জিজ্ঞেস করিনি। কিন্তু ছেলেটিকে দেখে মনে হলো ছেলেটি ভীষণ খারাপ অবস্থাতেই আছে। কারণ ও একটা সবজি বাজারে কাজ করছে, কাজ করে টাকা কামায়, সেই দিয়েই ওর ভরণ পোষণ চলে। মানে ওর দাদা বৌদি পুরোপুরি ওর ভরণ পোষণ নেয়নি। ভালো কথা, কিন্তু তার থেকেও ভালো কথা কি, আমি ভালো কথাই বলবো, কারণ আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায় যাচ্ছে আপনারাই বুঝুন। এবারে ছেলেটির শিক্ষা দীক্ষাটাও ঘুচে গেছে, পড়াশুনোটাও সে করছে না। যে ছেলে ক অক্ষর গুমাংশ হয়ে থাকে, অক্ষর জ্ঞান না থাকে, সেই ছেলে মহাভারত রামায়ণের কি বুঝবে? সে ছেলে আমাদের বেদ উপনিষদের কি বুঝবে? সুতরাং আমার কাছে এটা খুবই দুঃখদায়ক এবং বেদনাদায়ক যে একটি ছেলে কাজ করছে, কর্ম করছে, ফলের আশা কি হবে সেটাও সে হয়তো জানে না, কিন্তু সে করে যাচ্ছে কাজ। কিন্তু তার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়ালো? পরবর্তীতে তার শিক্ষা দীক্ষা না থাকায় তাকে যে হিসাবে ঠকতে হবে না, তারই বা বিচার কে করবে? এই বিষয়গুলো আমাকে ভীষণভাবে ভাবায়, আরও খারাপও লাগে। আমার কাছে যে কটা বাচ্চা ছেলে মেয়ে পড়তে আসে, আমি তাদেরকে চেষ্টা করি যথাযথভাবে গাইড করতে, যাতে তারা ঠিকঠাক একটা পথে ঠিকঠাকভাবে চলতে পারে, যাতে করে তারা নিজেদের ভবিষ্যৎটাকে ভালো করতে পারে, সেই ব্যবস্থা ভেবেই আমি তাদেরকে পড়াই। কিন্তু এই বাচ্চাগুলো যাদের বাবা মা কেউ নেই, কিভাবে রয়েছে, তাদের নিয়েই আমি চিন্তাটা আমার আসে বেশি, মনটাও খারাপ হয়। আমি জানি না তাদের জন্য কি করতে পারবো না পারবো, কিন্তু আমার মতো আরও অনেক মানসিকতার মানুষ রয়েছে যারা বুঝবে যে বিষয়টা কি, কেন আমার মনটা খারাপ হচ্ছে। আমার তো আর অত ক্ষমতা নেই, বড় জোর আমি তাদেরকে একটা জায়গা করে শিক্ষাটা বিনামূল্যে দিতে পারি, যাতে করে তারা ক অক্ষর গমক্ষ হয়ে না থাকে। কিন্তু আমার মতন আরও যদি কিছু মানুষ এরকমভাবে এগিয়ে আসে, তাহলে তাদের শিক্ষা ব্যবস্থাটা ঠিকঠাকভাবে যেতে পারে।
আশা করি আমার বক্তব্যটা আমি তোমাদের কাছে ভালোভাবেই তুলে ধরতে পারলাম। এবার যদি কেউ সেটা সেই কথাগুলোর এগেনস্টে গিয়ে কিছু বলে কিংবা ভাবে কিংবা আমি বিরোধিতা করছি সেই নিয়ে যদি কিছু আলোচনা করে, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু আমি বাস্তবতাটাও তুলে ধরলাম, বাস্তব অবস্থাটা কোথায় যাচ্ছে সেটাও তুলে ধরলাম। আমাদের বেদ, উপনিষদ, মহাকাব্য এগুলোর ধারক বাহক যারা হবে তাদের ভবিষ্যৎটা কী। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে। তোমরা আনন্দে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে ব্লগটা আজকে শেষ করলাম।